হাই বন্ধু, আইটি টেক্স অফ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু, আপনারা বেশ কয়েকদিন ধরে কমেন্ট করেছেন আমার প্রিয় বন্ধুরা যে আপনাদের ইঞ্জিনের মধ্যে বেশ প্রবলেম ফেস হয়েছেন। তো বন্ধু, সবারই কমেন্টে রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল না। তো যতগুলো আমি পেরেছি, যতগুলো কমেন্ট আজকে বাছাই করে নিয়েছি, মোটামুটি 5টা কমেন্টের উত্তর আমি দিব এখানে আজকে। তো কমেন্ট গুলো রিপ্লাই করে দেবো। আপনার এই জায়গাটা কিন্তু বোঝার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু আপনাদের 100% প্রবলেম সলভ হবে। এবং আজকের এই বিশেষ করে এই যে আমার ভিডিওগুলো রয়েছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাতে করে কিন্তু এই চ্যানেল থেকে আপনারা বেশ গুরুত্বপূর্ণ ইঞ্জিন সম্পর্কে টিপস কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, আজকে কথা না বাড়িয়ে ফার্স্ট আমরা শুরু করব যে বাংলাদেশ থেকে আরিফ আসলাম নামে এক বন্ধু কমেন্ট করেছেন বারবার। উনি মোটামুটি 15-20 বার আমাকে কমেন্ট করেছেন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ভিডিও কমেন্ট বক্সের মধ্যে, যে জেড 170 এফ ওয়াইডি কোম্পানির একটি ইঞ্জিন এলিমেন্ট প্লাঞ্জার বারবার খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধু, এলিমেন্ট প্লাঞ্জার বারবার খারাপ হওয়ার একটা কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে বন্ধু, একটা এলিমেন্ট প্লাঞ্জার এগুলো ইঞ্জিন, আমরা ফার্স্ট ইঞ্জিন থেকে শুরু করবো। দেখুন, এগুলো ইঞ্জিন হচ্ছে 2600 আরপিএম দেখবেন। তো বন্ধু, ওয়ার্ক করে কত বার দেখবেন যে 1300 বার, এটা অর্ধেক হচ্ছে 1300 বার ওয়ার্ক করে। অর্থাৎ 1 মিনিটে এটা প্লাঞ্জার 1300 বার ওয়ার্ক করে, 1300 বার তেল দেয়। তো বন্ধু, একটা এলিমেন্ট প্লাঞ্জার কি দিয়ে তৈরি হয় দেখবেন, যখন আপনি নতুন ইঞ্জিন নিচ্ছেন, নতুন ইঞ্জিনে কিন্তু দেখবেন মোটামুটি 5 থেকে 7 বছর কিন্তু ভালোই চলে, তারপরে কিন্তু আমাদের এগুলো বারবার করে চেঞ্জ করতে হয়, অর্থাৎ এলিমেন্ট প্লাঞ্জার। তো বন্ধু, এলিমেন্ট প্লাঞ্জার তৈরি কি দিয়ে হয় এটা আমাদের ফলো করতে হবে। 1 নম্বর হচ্ছে, ফার্স্ট হচ্ছে বন্ধু, একটা হচ্ছে হার্ড ক্রোম, এই যে দেখতে পাচ্ছেন হার্ড ক্রোম, এবং নেক্সট হচ্ছে অ্যালয় স্টিল। তো বন্ধু, এই দুইটা এখানে লোহা ব্যবহার করে কিন্তু একটা এলিমেন্ট প্লাঞ্জার তৈরি করা হয়। এলিমেন্ট প্লাঞ্জার। তো বন্ধু, একটা এলিমেন্ট প্লাঞ্জার যদি 1 মিনিটের মধ্যে, 1 মিনিটে 1 মিনিটে যদি 1300 বার ওয়ার্ক করে, তো কেন খারাপ হবে না? একটা নির্দিষ্ট সময় থাকে যে কোনো ইঞ্জিনের বা যে কোনো লোহার। বন্ধু, যদি 1300 বার ওয়ার্ক করছে 1 মিনিটে, তাহলে 1 ঘন্টা কত হাজার বার, কত কোটি বার, কত লাখ বার ওয়ার্ক করছে, এটা ফলো করতে হবে। তো যেমন ধরো, একটা স্পেয়ার পার্ট যখন আমরা চেঞ্জ করবো এলিমেন্ট প্লাঞ্জার, তো একটা ডিউটি থাকে, মিনিমাম একটা ডিউটি হয় এনাদের। যেমন ধরো, আমি যদি একটা এক্সেটের কথা বলি, বেশিরভাগ সব থেকে এই ইঞ্জিনের মধ্যে এক্সেট ব্যবহার করতে হয়। তো এক্সেট এলিমেন্ট সেম কিন্তু অ্যালয় স্টিল এবং হার্ড ক্রোম দিয়ে তৈরি হয়, কিন্তু এটা একটা মিনিমাম সময় হচ্ছে 1000 ঘন্টার থেকে 1200 ঘন্টা অব্দি নেওয়া যায়, তারপরে কিন্তু অটোমেটিকলি দেখবেন প্রবলেম চলে আসে। তো এটা হচ্ছে 1 নম্বর টপিক। এবার 2য় নম্বর টপিক বন্ধু, যে দেখবেন নজলের প্রেশার আমরা অনেকটা বাড়িয়ে দিই। এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন, নজলের প্রেশার অনেকটা বাড়িয়ে দিই। সেই সময় দেখবেন বন্ধু, যখন আপনি হ্যান্ডেল মারবেন একটু স্পিড বাড়িয়ে দিয়ে, গভর্নর তেল বাড়িয়ে দিয়ে, তখন দেখবেন একটা ঘট ঘট করে আওয়াজ আসবে। আপনি সেই জায়গাটা বুঝবেন যে আপনার যদি 1000 ঘন্টা টেকে একটা এক্সিট এলিমেন্ট প্লাঞ্জার, সেই জায়গায় কিন্তু আপনার 500 ঘন্টাও টিকবে না। এই যে জায়গাটা বুঝতে পারছেন। তো নজলের যে প্লাঞ্জারের যে প্রেশার রয়েছে, সেই প্রেশারটাকে আমাদের মোটামুটি কমিয়ে দিতে হবে সেই জায়গাটায়। তো দেখবেন যখন বাড়ি মারবে না এবং নজল প্লাঞ্জার একটা আওয়াজ করবে, সেই সময় কিন্তু আমাদের রেখে দিতে হবে। তো দেখবেন সেই জায়গায় সময়টা দেখবেন আপনারা যখন ইঞ্জিন সঠিক ওয়ার্ক করবে বা সঠিক চলবে বা কোথাও আপডাউন আসবে না, সেই জায়গাটা আপনারা রেখে দেবেন। অর্থাৎ বেশি প্রেশার রাখলে কিন্তু তাদের মধ্যে কেটে যাবে। এটা হচ্ছে 1 নম্বর টপিক। এবার দেখবেন 2য় নম্বর হচ্ছে অ্যাডজাস্ট আর স্ক্রুর দিকে ফলো করবেন, যে এলিমেন্ট প্লাঞ্জার বডির মধ্যে টাইট হয়ে যাচ্ছে নাকি, এই জায়গাটাও ফলো করবেন। তো এই পয়েন্টগুলো আপনারা শুধু ফলো করবেন, এবং নেক্সট ফলো করবেন হচ্ছে প্রেশার কতটুকু রয়েছে। যদি আপনার সঠিক টিডিসির মধ্যে তেল দিচ্ছে, তাহলে ঠিক আছে, আপনি গভর্নরের তেল একটু কমিয়ে দেন, কোথাও অসুবিধা নেই। দেখবেন যে যাতে স্টার্টিং প্রবলেমটা না আসে, এই জায়গাগুলো ফলো করবেন। এবং নেক্সট এক বন্ধু কমেন্ট করেছেন, এটাও জেড 170 এর, বারবার ক্র্যাঙ্কশ্যাফট সিরিজ হয়ে যাচ্ছে, 2য় নম্বর। উনিও বাংলাদেশ থেকে করেছেন, এমডি রহমান নামে। তো বন্ধু, ক্র্যাঙ্কশ্যাফট বারবার সিরিজ হচ্ছে, এর প্রবলেমটা কোথায়, যে আপনি কোন কনফিগারেশনের মোবিল ব্যবহার করছেন, যে কনফিগারেশন আপনি ব্যবহার করেছেন সেই কনফিগারেশনের মোবিল ভালো না। এই জায়গায় বুঝতে হবে বন্ধু, যে জেড 170 এফে, বন্ধু ধরুন জেড 170 এফ, এই ইঞ্জিনের মধ্যে কিন্তু মোবিল পাম্প হয় না। এই ইঞ্জিনের মধ্যে দেখবেন কি, এই যে দেখবেন গিয়ারের মাধ্যমে কিন্তু, অর্থাৎ ক্যামশেফট গিয়ার এবং ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার, এই দুইটি গিয়ার মধ্যে দিয়ে কিন্তু মোবিল উঠে সিয়ার মধ্যে প্রবেশ করায়। তো এই জায়গাটা দেখবেন যে মোবিল যদি আপনার ভালো কনফিগারেশন না হয়, দেখছেন এখন যে মার্কেটে মোবিল বেরিয়েছে বন্ধু, যে মোটামুটি আহ, কিছু সংখ্যক মোবিল বেরিয়েছে যে হিট হলেই পরে শুকিয়ে যায়। তো আপনি এই জায়গায়
ফলো করবেন যে গিয়ারের যে পয়েন্টগুলো রয়েছে, গিয়ার পয়েন্টগুলো আপনার ভালো রয়েছে না খারাপ হয়ে গিয়েছে। তো ফার্স্ট এই জায়গায় ফলো করবেন, নেক্সট ফলো করবেন মোবিল যে ক্যাচারটা হয়, যেটা দেখবেন বেয়ারিং এর পেছনে যারা সেট হয় সেই জায়গাটা জাম হয়ে গিয়েছে নাকি, একবার খুলবেন ইঞ্জিনটাকে, খুলে ওই জায়গাটা ফলো করবেন যে এটা নোংরার জন্য জ্যাম হয়ে গিয়েছে না ফ্রি রয়েছে। তারপরে গিয়ার ফলো করবেন এবং নেক্সট মোবিল ক্যাচার ফলো করবেন এবং আপনি ওই জায়গায় ব্যবহার করবেন, আমি যেটা বলছি সিএনজি মাল্টিগ্রেডের মোবিল, সিএনজি মাল্টিগ্রেড এই মোবিলটি ব্যবহার করবেন 2040 100% ওয়ার্ক হবে। এই জায়গাটা ফলো করবেন, আপনার প্রবলেম সলভ হবে। এবং নেক্সট বন্ধু জেড 170 আপ ডাউন এবং সাদা দেওয়া করছে। তো এটার প্রবলেম কি বন্ধু, এরা মুর্শিদাবাদ থেকে করেছেন, আমাদের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে উনি করেছেন। তো ওনার নামটা আমি খুঁজে পাইনি, যাই হোক মোটামুটি 15 থেকে 20 বার নিয়ে করেছেন কমেন্ট। তো বন্ধু ইঞ্জিন আপ ডাউন করছে এবং সাদা দেওয়া দিচ্ছে, এর কারণটা রিজন কি হতে পারে? মানে সমস্ত কিছু চেঞ্জ করেছে, এলিমেন্ট প্লাঞ্জার চেঞ্জ করেছেন, নজেল প্লাঞ্জার, ডেলিভারি বাল্ব, সমস্ত কিছু, তারপরে আপ ডাউন করছে। তো বন্ধু একটা বিষয় কি, ইঞ্জিন আপ ডাউন কখন করে দেখবেন, নজেল প্লাঞ্জার, এই দেখুন নজেল নজেল প্লাঞ্জার যখন সঠিক ওয়ার্ক করবে না বা সঠিক মাত্রায় তেল দিতে পারবে না, হিট সহ্য করতে না পারে, জ্যাম হতে থাকবে এই জায়গাটা নজেল প্লাঞ্জার, তখন কিন্তু আপ ডাউন এবং সাদা দেওয়া আসবে। তো এটা দেখবেন যে অনেকে গভর্নর তেল অনেকটা বাড়িয়ে দেন। আমি কিভাবে সেটিংস করি, আপনারা ভিডিও দেখলে হয়তো ফলো করলে বুঝতে পারবেন যে কিভাবে সেটিংস আমি করি ইঞ্জিনের মধ্যে, কোথাও প্রবলেম আসে না। তো বন্ধু নজেল প্লাঞ্জার 1 নম্বরে আপনি ফলো করবেন এবং দ্বিতীয় হচ্ছে আপনাকে গভর্নর ফলো করতে হবে। গভর্নর গভর্নরের মধ্যে দেখবেন অনেক সময় স্প্রিং এর যে প্রেশার রয়েছে, এই যে দেখবেন এই যে স্প্রিং, এই স্প্রিং এর প্রেশার আমরা অনেকটা বাড়িয়ে দিই, তো স্প্রিং এর প্রেশারটা হালকা কমিয়ে দিতে হবে। সে জায়গায় কিন্তু আপনার এই সাদা ধোয়া এবং আপ ডাউন প্রবলেমটা চলে আসবে। এবং সিম ফলো করবেন যে সিম কটা আপনি লাগিয়েছেন, কটা রিমুভ করেছেন, কতটা তেলের প্রেশার বাড়িয়ে দিচ্ছেন। তো এই জায়গাটায় বন্ধু এখানে দুইটি পয়েন্ট আছে। 1 নম্বর আপনাকে ফলো করতে হবে নজল প্লাঞ্জার, এটা হচ্ছে 1 নম্বর টপিক, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে গভর্নরের স্প্রিং ফলো করতে হবে। গভর্নরের স্প্রিং টাইট রয়েছে, হয়তো লুজ করিয়ে দেবেন, সমস্যার সমাধান হবে। এবং নজেল প্লাঞ্জার যা রয়েছে নজেল প্লাঞ্জার ফলো করবেন। যদি নজেল প্লাঞ্জার ধরুন কিছুক্ষণ পরে জ্যাম হয়ে যাচ্ছে বা সঠিক পরিমাণ এলিমেন্ট প্লাঞ্জার তেল দিচ্ছে না, এই পার্টগুলো ফলো করবেন। এবং যদি এখানে একটা পয়েন্ট রয়েছে বন্ধু, অনেক সময় নতুন প্লাঞ্জার লাগানোর পরে কিন্তু এই প্রবলেম গিয়ে দাঁড়ায়। তো আপনি যদি আপনার এই ইঞ্জিন হয় জেড 170 এফ এর কথা বলেছেন, আপনি এখানে এক্স এর এলিমেন্ট প্লাঞ্জার, নজল প্লাঞ্জার এই সেট আপটা করবেন এবং গভর্নর ফলো করবেন এবং নেক্সট নজল প্লাঞ্জার ফলো করবেন। এগুলো ফলো করবেন, আপনার প্রবলেম 100% সলভ হবে, গ্যারান্টি দিয়ে বলছি। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধু আরেকটা কাজ করবেন, যে দেখবেন আপনার রকার বক্স যে রয়েছে, এই যে রকার বক্স, এই রকারের মধ্যে ফলো করবেন যে ক্লিয়ারেন্স কতটুকু রয়েছে। তো ক্লিয়ারেন্সটুকু ফলো করবেন, যে ক্লিয়ারেন্স এখানে রাখবেন 0.20 মিলিমিটার, একটা গেজের মাধ্যমে আপনি রাখবেন। তো আপনার প্রবলেম এই জায়গাগুলি যদি আপনি ফলো করেন বন্ধু, আপনার প্রবলেম কিন্তু 100% সলভ হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এবার আসাম থেকে এক বন্ধু কমেন্ট করেছেন আর 170 ওভার হিট হচ্ছে, 2-3 ঘন্টা পরে ইঞ্জিনে হাত দেওয়া যাচ্ছে না। তো ওভার হিট কেন হয়? এটা ওই প্রিপারেশন, এই যে নজেল প্লাঞ্জার যদি জ্যাম হয়ে যায়, নজেল প্লাঞ্জার মানে ওনার ইঞ্জিন 2 ঘন্টা পরে বন্ধ হয়ে যাচ্ছে প্রচন্ড হিট হয়ে, তো নজেল প্লাঞ্জার আপনার খারাপ হচ্ছে, নজেল প্লাঞ্জারটা চেঞ্জ করে দেবেন। এবং নেক্সট করবেন কি, আপনি একবার ইলেভেন প্লাঞ্জারটা ফলো করবেন, যে সেটা কি কেটে গিয়েছে না ইলেভেন প্লাঞ্জার সঠিক সেটিংস হয়নি, না কোথাও তেল কম দিচ্ছে, এই জায়গাগুলো ফলো করবেন আপনি। আপনাকে অন্য কোথাও ঘাবড়ানোর প্রয়োজন নেই, আপনার ইঞ্জিন সঠিক রয়েছে, কিন্তু শুধু নজেল প্লাঞ্জারটা একবার ফলো করবেন আপনি। আর যে কোম্পানির লাগিয়েছেন, তো একবার ফলো করে বাইরে স্প্রে করে দেখবেন যে কি পরিমাণ স্প্রে হচ্ছে। এবং অর্থাৎ এক কথা যেটা বলতে, আপনি বন্ধু টোটালি প্লাঞ্জার সেটটা যে রয়েছে, এই যে প্লাঞ্জার সেট, এলিমেন্ট, ডেলিভারি ভালভ এবং নজেল প্লাঞ্জার, এই সেট আপটাকে চেঞ্জ করিয়ে দেবেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না। হয়তো হচ্ছে কি, নজেল প্লাঞ্জার যখন হিট হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণ, এলিমেন্ট প্লাঞ্জার কিন্তু সঠিক তেল দিতে পারছে না। 2 ঘন্টা পরে যখন হিট হয়ে যাচ্ছে এলিমেন্ট প্লাঞ্জার, যে 2 ঘন্টা আগে অর্থাৎ যখন স্টার্ট করেছেন তখন সঠিক তেল দিতে পারছে, তারপরে কিন্তু ধীরে ধীরে কমে আসছে বা মিস প্রবলেমটা আসছে। তো এই জন্য কিন্তু নজেল প্লাঞ্জার জ্যাম হয়ে যাচ্ছে, এই জন্য ইঞ্জিন প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে। তো বন্ধু নেক্সট 5 নম্বরে একটা বন্ধু আমার কমেন্ট করেছেন কলকাতা থেকে, একটা 5 HP পাম্প সেট ইঞ্জিন রয়েছে ওনার। তো ইঞ্জিনটার স্টার্টিং প্রবলেম প্রচন্ড পরিমাণ, আর যখন মোবিল দিয়ে স্টার্ট করাচ্ছে ইঞ্জিনটা সাদা দাওয়া দিচ্ছে, একদম প্রচন্ড পরিমাণ আপ ডাউন করছে। তো এটার প্রবলেম বন্ধু কি হতে পারে, যে এটা সব থেকে এই ইঞ্জিনের মধ্যে বন্ধু জাস্ট অল্প একটু স্টিপ আপনি ফলো করবেন এই জায়গাটায়, আপনাকে শুধু একটা স্টিপে আমি বলবো এখানে, এই জায়গাটা ফলো করবেন, 100% গ্যারান্টি দিচ্ছে আপনার প্রবলেম সলভ হবে।
তো বন্ধু আপনি এই জায়গাটা ফলো করবেন হচ্ছে স্টার্টিং প্রবলেমের কথা বলেছেন আপনি, কলকাতা থেকে 5 HP ইঞ্জিন। আপনি শুধু এই পয়েন্টটা ফলো করবেন, সেটা হচ্ছে অর্থাৎ টিডিসি যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে 1 নম্বর মাস্ট, এবং দ্বিতীয় হচ্ছে টাইমিং। এই টাইমিংটাকে অ্যাডভান্স করিয়ে দেবেন। আপনার রিটায়ার্ড হয়ে গেছে, অ্যাডভান্স করবেন, সাদা দেওয়া দেবেন, আপডেট করবেন, স্টার্টিং প্রবলেমও 100% সলভ হবে। তার প্রবলেমটা হয় কি বলছি, যখন একটা ইঞ্জিন বন্ধু পুরনো হয়ে যায় তখন কিন্তু টাইমিং লুজ হয়ে আসে, বিশেষ করে পাম্প সেট, লিস্টার, এই সমস্ত ইঞ্জিনের ক্ষেত্রে। তো টাইমিংটা আপনার রিটায়ার্ড হয়ে গেছে। বোঝাতে পেরেছি বন্ধু? আশা করি এই জায়গাটা টাইমিংটা আপনি ফলো করবেন, এক ঘাট অ্যাডভান্স করিয়ে দেবেন, 100% প্রবলেম সলভ হবে। কেননা যখন একটা ইঞ্জিন চলে বন্ধু, তো পাম্প সেট ইঞ্জিন 1500 RPM হয়। তো সেম আপনার ধরুন এই যে 1500 RPM, তো 1500-কে যদি অর্ধেক করি আমরা, সে জায়গা হচ্ছে 750। 750 এবারে 1 মিনিটে তেল দেয়। তো একটা ফুয়েল ক্যাম্প যদি 1 মিনিটে 750 বার করি, 1 ঘন্টায় কতবার ঘুরবে? তো ধীরে ধীরে তো ক্ষয়ে যায় জায়গাটা না। যে ফুয়েল ক্যাম্প যে রয়েছে, ধরুন এইরকম জায়গাটা, ধরুন এটা হচ্ছে ফুয়েল ক্যাম্প। তো এই যে ফুয়েল ক্যাম্পের যে মাথাটা আছে, এটা তো ধীরে ধীরে ক্ষয়ে যাবে। অত অত হয় কি, যে ধরুন এই সাইড থেকে এটা ক্ষয়ে যাচ্ছে, এই সাইড থেকে ক্ষয়ে যাচ্ছে। তো পরে কিন্তু রিটায়ার্ড, অর্থাৎ দেখবেন যখন বিডিসির মধ্যে চলে আসছে, এই যে বিডিসি, এই যে বিডিসির মধ্যে চলে আসছে, তখন কিন্তু অর্থাৎ যখন ডাউনে চলে আসে পিস্টন, ধরুন এটা হচ্ছে টপ পয়েন্ট, এটা থেকে যখন ডাউনে আসছে তখন কিন্তু তেল দিচ্ছে, অর্থাৎ সঠিক টিডিসি হচ্ছে না। এই জন্য টাইমিংটা আপনি ফলো করবেন, অ্যাডভান্স করিয়ে দেবেন, আপনার প্রবলেম সলভ হবে। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেল যদি নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন।